বাংলাদেশে আদানি গ্রুপের ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এরই মধ্যে সামনে এলো নতুন তথ্য। বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে ভারতীয় বহুজাতিক কোম্পানি আদানি উইলমারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে। এই ভ্যাট আদায়ে সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চূড়ান্ত দাবিনামা জারি করেছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড বাজারে রূপচাঁদা চিনিগুড়া চাল, নাজিরশাইল চাল, জিরাশাইল চাল এবং ফরচুন বাসমতি চাল বিক্রি করে। এনবিআর সূত্রে জানা গেছে 2023 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রমের উপর নিরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে 32টি ভ্যাট নিবন্ধনহীন সরবরাহকারীর কাছ থেকে প্রায় 27,337 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে, যার মোট মূল্য ছিল 239,53,00,000 টাকা। এলটিইউ এর নোটিশে বলা হয়, বিদ্যমান মূসক আইন ও বিধিমালা অনুযায়ী নিবন্ধনহীন সরবরাহকারীর কাছ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে উৎসে মূসক কর্তনকারী সত্তা হিসেবে ক্রেতা প্রতিষ্ঠানকে নির্ধারিত ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড তা করেনি। প্রতিষ্ঠানটির 239 কোটি টাকা ক্রয়ের বিপরীতে 19,13,62,457 টাকা মূসক প্রযোজ্য হয় বলে জানিয়েছে এনবিআর। সূত্র জানায়, এই অভিযোগের বিষয়ে গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 6 মাসে মোট 7 বার শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি কোনো শুনানিতে অংশ নেয়নি এবং অভিযোগের পক্ষে বা বিপক্ষে প্রয়োজনীয় প্রমাণও জমা দেয়নি। প্রতিবারই এনবিআরের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে। শেষ পর্যন্ত সন্তোষজনক জবাব না পাওয়ায় সম্প্রতি চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। এদিকে এনবিআরের দাবির সঙ্গে একমত নয় বলে জানিয়েছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট মামলা পরিচালনাকারী মূসক পরামর্শক বিন্দু সাহা বলেন, চাল সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত পণ্য, তাই চাল ক্রয় বিক্রয় ও সরবরাহ সব ক্ষেত্রেই ভ্যাট অব্যাহতি প্রযোজ্য। খাদ্য সংগ্রহ সংক্রান্ত বিধান অনুযায়ী এসব ক্ষেত্রে উৎসে ভ্যাট বা আয়কর কর্তনের সুযোগ নেই বলে দাবি করেন তিনি। অন্যদিকে এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চালের উপর সরাসরি ভ্যাট না থাকলেও উৎসে মূসক কর্তনকারী সত্তা হিসেবে লিমিটেড কোম্পানির দায়িত্ব ভিন্ন। নিবন্ধনহীন সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনলে আইন অনুযায়ী উৎসে মূসক কেটে সরকারি কোষাগারে জমা দিতে হয়। তা না করলে প্রতিষ্ঠানকেই ওই অর্থ পরিশোধ করতে হবে। জানা গেছে, চূড়ান্ত দাবিনামা বাতিলের জন্য ইতোমধ্যে এলটিইউতে আবেদন করেছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখন কর প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত ও সম্ভাব্য আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে।